আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে 2 গজ 4 গিরে কাপড় দিয়ে 38 ইঞ্চি ঝোল একটি প্লাজো কাটিং করে দেখাবো। তা প্রথমেই আমি কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে নেব। 4 ভাঁজ দিয়ে তারপরে কাপড়টাকে সুন্দর করে মেপে নেব। এখানে কাপড় আছে 2 গজ 4 গিরা, মানে লম্বায় আছে 40 ইঞ্চি, আর প্লাজোটি আমার 38 ইঞ্চি ঝোল হতে হবে। তাহলে এখন আমি হাইয়ের মাপ দিয়ে নেব 16 ইঞ্চি, আর যেখানে কলি জয়েন হবে সেখানে 16 ইঞ্চিতেই এনাফ। আর এই প্লাজোটা যেহেতু মোটা মানুষের, তো পায়ের কাছে দিয়ে নিয়েছি 10 ইঞ্চি, হাইতে দাগ দিয়ে নিয়েছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কমপ্লিটের যে মাপ সেই মাপটাই দিই, বাইরে আর কোনো দাগ দিই না। আমি কাপড় রেখে তারপরে কাটিং করি। তাই যে দেখেন আমি হাইয়ের কাটিংটা করে তারপর বাড়তি কাপড় রেখে তারপর কাটিং করছি, তাতে সময়ও বাঁচলো এবং কাপড়ও পর্যাপ্ত পরিমাণে থাকলো। আমরা যদি মেজারমেন্ট করে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাপড় বেশি নেই, দেখা গেছে অনেক কাপড় ধোয়ার পরে খেপে যায়। খেপে যাওয়ার পরে সেই কাপড়টা শর্ট হয়ে যায়, তখন ওই কাপড়টা সে বাড়াতেও পারে না আর ব্যবহারও করতে পারে না। তো যাই হোক, এই যে এখন আমি কলিটা কাটিং করে নেব। আপনারা অনেকেই কলি জয়েন পারেন না, অনেকের কাছে খুব কঠিন মনে হয়। এই কলি জয়েন্টটাই আজকে আমি খুব সহজ করে আপনাদেরকে দেখাবো। এই যে চলে আসলাম সেলাই করতে। এখন প্রথমেই আমি প্লাজোর হাইটা জয়েন করে নেব। আপনারাও সুন্দর করে এভাবে হাইয়ের যে শেপটা আছে এই শেপটা ঘুরিয়ে তারপর জয়েন করে নেবেন। হাইটা জয়েন করা হয়ে গেলে তারপর আমরা কলিটা জয়েন করে নেব। আর এই কলি জয়েনটা আপনারা একটু মন দিয়ে দেখবেন, কলির যে মাঝখানের যে কোনাটা আছে সেই কোনাটা হাইয়ের সাথে মিলিয়ে তারপরে জয়েন করতে হবে। আর নিডেলটা হাইতেই দাবাতে হবে, তারপর সালোয়ারটা সুন্দর করে ঘুরিয়ে আবার কলিটা জয়েন করে নিতে হবে। এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। একদম সহজ, তাই না? এখন আমি সাইড মেরে নেব, সাইড জয়েন করে নেব। অনেকেই আগে পায়ের কাছের মোহরিটা ভেঙে নেয়, আমিও আগে তাই করি, কিন্তু চিকন সেলাই যেহেতু পড়বে সেহেতু আমি আগে হাইটা জয়েন করে নেব, এই সাইড জয়েন করে নেব। আর আপনারা কলিটা যখন হাইয়ের কাছে আসবেন তখন একটু কাপড়টাকে খুব নর্মাল, মানে ইজি করে রাখবেন, টানাটানি করবেন না, তাহলে দেখবেন সুন্দরভাবে কলিটা পড়ে গেছে। তাই যে দেখেন আমি কলিটা জয়েন করে এখন সাইডটা মেরে নিচ্ছি। আরেকটা সেলাই দিয়ে নেব আমরা। আমার কাজের ধরন যদি আপনাদের ভালো লাগে, আমার কাজের বোঝানো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিও দেখে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করলে তাহলে তো আর আমার চ্যানেলটা গ্রো হবে না। তা যাই হোক, এই যে দেখেন এখন পায়ের কাছে চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কাপড়ও কম এবং ঝোলও চাই বেশি, সেহেতু এই চিকন সেলাইটা দিয়ে নেব। আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে আলাদা কাপড় জয়েন করে নিতে পারি, তাহলে হেমের কাছে একটু চওড়া সেলাই হবে, কিন্তু এই কাস্টমার চিকন সেলাই চেয়েছে। প্লাজো সেলাই করা, কাটিং করা কি সহজ, তাই না? অথচ আমরা আমার যে আপুরা ঘরে বসে কাজ করে তারা ভাবে না জানি কত কঠিন কাজ। আমি আপুদেরকে বলবো, আপু আপনারা ঘরে বসে না থেকে, একটা টেলারিং মেশিনের দাম তো বেশি না, ঘরে বসে না থেকে যদি এইভাবে মেশিন কিনে ঘরে বসে কাজ করতে পারেন তাহলে আপনাদের হাত খরচ কিংবা সংসারে অনেকটাই হেল্প হবে।
যেমনটা আমার হয়। আল্লাহর রহমতে আমি টেলারিং কাজ করে মাসে মোটামুটি ভালো টাকাই আর্ন করতে পারি। আর যেটা কিনা আমার হাজব্যান্ডের টাকার উপর নির্ভরশীল না। আমার হাজব্যান্ড কবে টাকা পাঠাবে, কবে আমি সংসার খরচ করবো, আমার বাচ্চার খাবার কিনবো, সেজন্য আমার বসে থাকতে হয় না। যেহেতু আমি মেশিনের কাজ জানি, আমার সব সময় টাকা আসতেই থাকে। আমি সেই টাকা থেকেই আমার খুচরো যে ইচ্ছেগুলো বা কেনাকাটাগুলো সেগুলো আমি করতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ নিজে কাজ জানি এবং কাজ করি এবং কাজ করার ইচ্ছা আছে বিধায় এই স্বাধীনতাটা আমার আছে। তা আমার আপুদের উদ্দেশ্যে কিংবা আমার মায়েদের উদ্দেশ্যে বলবো, যারা আমার মায়ের বয়সী আছেন বা আপুর বয়সী আছেন কিংবা অনেক ভাইয়ারাও ভিডিওগুলো দেখে, আমি দেখি যে আমার চ্যানেলে বেশিরভাগ ভাইয়ারাই ভিডিও দেখে। আসলে জানি না ভাইয়ারাও টেলারের কাজ ঘরে বসে করবে কিনা তা বলতে পারবো না, তবে আমার ভিডিওগুলো বেশিরভাগই ভাইয়ারাই দেখে। তা যাই হোক, যারাই দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওগুলো দেখেন বিধে আমার চ্যানেলটা আস্তে আস্তে সামনে যাচ্ছে বা যাবে ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিও করার অনেক আগ্রহ বেড়ে যায় এবং আপনাদের সাথে কথা বলার খুব আগ্রহ বেড়ে যায়। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার এই চ্যানেলটা যেন আমি সামনের দিকে নিয়ে যেতে পারি। অবশ্যই এই চ্যানেল থেকে যেন ভালো কোনো একটা পারফরমেন্স আসে। আর ঘরে বসে তো দর্জি কাজ করছি, ইনশাল্লাহ সামনে ব্যবসাও চালু করব, কাপড়ের বিজনেসটাও চালু করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এলাস্টিক জয়েন করে ফেলেছি। এলাস্টিক জয়েনের পর এইভাবে সব দিকে কাপড়টা টেনে এক সমান করে নিতে হবে। আর এলাস্টিক জয়েনের ক্ষেত্রে আমার অনেক আপুরাই বা অনেক মায়েরাই ভুল করে, সেটা হচ্ছে টেনে টেনে সেলাই করে না, খুব নর্মাল রেখে সেলাই করে। তখন হয় কি, এলাস্টিকটা যখন টান দেয় তখন সেলাইগুলো ফেটে যায়। এই জন্য বলবো যে আপনারা যখন সেলাইটা দেবেন তখন সামনে একটা হাত রাখবেন, পিছনে একটা হাত রাখবেন, তারপরে টেনে টেনে তারপর সেলাইটা দেবেন। তাহলে আর এই সেলাইটা ফাটবে না, আর কাস্টমারের কোনো কমপ্লেনও থাকবে না। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং খুব সহজ করেই আমি প্লাজো কাটিং এবং সেলাই আপনাদেরকে দেখাতে পেরেছি। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন। খোদা হাফেজ।